নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর বাংলার সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য সাজেশান নিয়ে চলে এসেছি। এই সাজেশানে যে প্রশ্নগুলো শর্টলিস্টেড করা আছে এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো যে এই সাজেশানের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, ঠিক আছে? এই সাজেশানে তোমাদের রায় ও মার্টিন কোম্পানির যে কোশ্চেন ব্যাংক আছে ক্লাস 8-এর, সেখান থেকে অনেক প্রশ্ন শর্টলিস্টেড করা আছে। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমাদের কোশ্চেন ব্যাংকের সমাধানের ভিডিও দেখবে। এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে দেওয়া আছে এক জায়গায় জড়ো করে, সেখান থেকে দেখলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। আর কিছু প্রশ্নের উত্তর আমাদের কাছে থাকা রায় ও মার্টিন কোম্পানির বাংলার সাহিত্য বিচিত্র থেকে তোমাদের দেখাবো, সেখান থেকে তোমরা দেখে নেবে উত্তরগুলো। যদি কারো কাছে অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে সে একবার খুঁজে দেখবে, যদি সেখানে তোমরা খুঁজে পাও তাহলে সেখান থেকে তোমরা দাগিয়ে নেবে, ঠিক আছে? আর এই সাজেশানটা সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? এই সাজেশানটা তোমরা যদি কেউ নিতে চাও দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাবে, গিয়ে অ্যাডমিনকে মেসেজ করবে যে আমাদের ক্লাস 8-এর বেঙ্গলির সেকেন্ড সামেটিভের সাজেশান চাই। মেসেজ করলে অ্যাডমিন তোমাদেরকে পাঠিয়ে দেবে এই সাজেশানটা, ঠিক আছে? প্রথমে আছে এই সাজেশানে যে অধ্যায় থেকে প্রশ্ন থাকছে, সাহিত্য মেলা থেকে থাকছে হচ্ছে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার দুপুর ভালোবাসি, নাটোরের কথা আর গড়াই নদীর তীরে থেকে সাজেশান। ভাষা চর্চা থেকে থাকছে বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ আর এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ আর পত্র রচনা। ছোটদের পথের পাঁচালীর নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ থেকে এই সাজেশানে প্রশ্ন থাকছে। প্রথমে আছে সাহিত্য মেলার দাঁড়াও থেকে প্রশ্নের সাজেশান। প্রথমে আছে এসিকিউ সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে দাঁড়াও কবিতাটি কার লেখা, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে দাঁড়াও কবিতায় কবির মতে কে ফাঁদ পাচ্ছে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে দাঁড়াও কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মানুষ বড় কাঁদছে, মানুষ কাঁদছে কেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন, উত্তর শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লেখো, উত্তর। পরের প্রশ্নটা বলেছে দাঁড়াও কবিতার উৎস লেখো, উত্তরটা দেখো মানুষ বড় কাঁদছে। এবার আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে দাঁড়াও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, তাৎপর্য লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে মতো শব্দ ব্যবহার করা হয় কখন, তোমার যুক্তির পক্ষে 2টি উদাহরণ দাও, উত্তর। পরের প্রশ্নটা বলেছে কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন, উত্তর। পরের প্রশ্নটা বলেছে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও এই পংক্তিটির বিশেষত্ব কোথায়, এই ধরনের 2টি বাক্য তুমি তৈরি করো, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কবিতাটির নাম দাঁড়াও কতটা সার্থক, কবিতাটির নাম মানুষ বড় কাঁদছে হতে পারে কি, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে দাঁড়াও কবিতাটির প্রথম স্তবকে প্রকাশিত কবির অন্তর্নিহিত ভাবনার পরিচয় দাও, উত্তর। এবার আছে পল্লী সমাজ থেকে এসিকিউ সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে পারবি না কেন, উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কথাটা রমেশ বুঝিতে পারিল না, কোন কথাটা, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন গ্রামের একমাত্র ভরসা কি ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে বোধ করি এই কথাই হইতেছিল, কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে তাহার বুকের ওপর হইতে একটা অতি গুরুভার পাষাণ নামিয়া গেল, কারণ বিশ্লেষণ করে, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 2টি ছোট গল্পের নাম লেখো,
দেখো উত্তর। প্রশ্নটা বলেছে রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পুরস্কারে ভূষিত হন। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে গ্রামের দক্ষিণ দিকের বাঁধটা কাদের দখলে ছিল। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ওঠ রে গহর এইবার ঘরকে যাই, গহরকে। দেখো উত্তর। 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে বেনি জল বার করে দিতে চায়নি কেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কে কার সম্পর্কে একথা বলেছিল, সে কেন একথা বলেছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তুমি অত্যন্ত হীন এবং নীচ, কে কাকে কেন বলেছিল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে রমা আকবরকে ডেকে এনেছিল কেন। উত্তর। পরের প্রশ্নটা বলেছে সে কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই, কে কি উত্তর আশা করেনি। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না, কার কেন বাড়ি ফিরে সারা রাত্রি ঘুম হলো না। দেখো উত্তর। আছে 5 নম্বর মানে প্রশ্নের সাজেশন। প্রশ্নটা বলেছে নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন, বক্তাকে এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কি পরিচয় পাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। আছে ছন্নছড়া থেকে প্রশ্নের সাজেশন। প্রথমে আছে এসে কিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে চেঁচিয়ে উঠলো সমস্বরে, কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠলো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ওই দেখতে পাচ্ছেন না ভিড়, ভিড়ের কারণ কি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে ছন্নছড়া কবিতার কবির নাম কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, কারা আড্ডা দিচ্ছে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে চেঁচিয়ে উঠলো সমস্বরে, কারা কি বলে চেঁচিয়ে উঠলো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে ছন্নছড়া কবিতার লেখক কোন পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কাকে দেখে কবির গাছের প্রেতচ্ছায়া বলে মনে হয়েছিল। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ছন্নছড়া কবিতার মূল উৎসের নাম লেখো, উত্তরটা দেখো শ্রেষ্ঠ কবিতা। এবার আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে ফিরে আসতেই দেখি, কে দেখলেন, ফেরার পথে তিনি কি দেখতে পেলেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ঘেঁষবেন না ওদের কাছে, এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন, ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে, ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ওরা কারা, কবিতা অনুসারে ওদের পরিচয় দাও, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, কবির যাত্রাপথের অভিজ্ঞতা বিবরণ দাও, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, অর্থ বুঝিয়ে দাও, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে প্রাণ আছে এখনও প্রাণ আছে, এই দুর্মর আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি কবিতায় কিভাবে বিকশিত হয়েছে তা আলোচনা করো। উত্তর। পরের প্রশ্নটা বলেছে কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা, প্রাণকে কবি এমন অভিধায় অভিহিত করার সঙ্গত কারণ নিজের ভাষায় বিশ্লেষণ করো। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে চেঁচিয়ে উঠলো সমস্বরে, কারা কি বলে সমস্বরে চেঁচিয়ে উঠলো। দেখো উত্তর। আচ্ছা গাছের কথা থেকে প্রশ্নের সাজেশন। প্রথমে আছে এসে কিউ সাজেশন। এবার দেখো 1 নম্বর প্রশ্নটা বলেছে পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন, কাকে কোলে নিলেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে আশ্বিন কার্তিক মাসে কোন কোন বীজ পাকিয়া থাকে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় কোথায়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে বীজ অঙ্কুরিত হওয়ার জন্য কি কি প্রয়োজন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে তখন সব খালি খালি লাগিত, তখন কেন এমন লাগতো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন। উত্তর। পরের প্রশ্নটা বলেছে জীবিতের লক্ষণ কি তা লেখক অনুসরণে উল্লেখ করো। উত্তর।
প্রশ্নটা বলেছে মানুষের কোন গুণটি গাছের মধ্যেও দেখা যায়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে গাছের কথা গল্পের মূল গ্রন্থের নাম কি? উত্তরটা দেখো। এবারে আছে 3 নম্বর বানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র, লেখকের এমন উক্তির কারণ লেখো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, বীজ ছড়ানোর উপায়গুলি কি কি? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, কার লেখা উপায়গুলি পাঠ্যাংশ অনুসারে আলোচনা করো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, পাঠ্যাংশ অনুসরণে দুটি উপায়ের কথা লেখো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল কিভাবে? এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে আগে এসব কিছুই জানিতাম না, কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলছে কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেহ কেহ চুরি ডাকাতি করে, কিভাবে উদ্ভিদেরা কষ্টে পড়ে চুরি ডাকাতি করে? দেখো উত্তর। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। বীজগুলি যেন গাছের ডিম, লেখক এই উক্তি কোন প্রসঙ্গে করেছেন? বীজ ও ডিমের এই তুলনা তিনি কেন করেছেন? দেখো উত্তর। হাওয়ার গান থেকে প্রশ্নের সাজেশন। প্রথমে আছে এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে ঘরে ঘরে জ্বলে যায়, ঘরে ঘরে কি জ্বলে যায়? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে হাওয়ার গান কবিতায় হাওয়াদের কি না থাকার কথা বলা হয়েছে? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে তারা শুধু কেঁদে মরে বাইরে, কারা কেন কাঁদে? এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বুদ্ধদেব বসু কোন পত্রিকা সম্পাদনা করতেন? উত্তর। প্রশ্নটা বলেছে মাছ তুলে দ্বীপ জলে কেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে জাহাজের যাত্রীরা কি করে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে যাত্রীদের নাচ গান থামলে কি হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে হাওয়ার গান কবিতাটি কোন গ্রন্থ থেকে গৃহীত? উত্তরটা হচ্ছে শ্রেষ্ঠ কবিতা। এবার আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে হাওয়ার গান কবিতায় হাওয়ার গানের মধ্য দিয়ে যে সামাজিক সত্য ফুটে উঠেছে তা লেখো। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কাঁদছিল কেন? এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সমুদ্রে জাহাজের চলার বর্ণনা দাও। দেখো উত্তর। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রশ্নটা বলেছে হাওয়ার গান কবিতার বিষয়বস্তু আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবারে আছে কি করে বুঝবো থেকে প্রশ্নের সাজেশন। প্রথমে আছে এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে ডাম্বল বইয়ের আলমারি থেকে কার বই নামিয়েছিল? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে বুকু ও বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসেন? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে বুকুর মায়ের নাম কি? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে বুকুদের বাড়ি কলকাতার কোন অঞ্চলে ছিল? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে কী করে বুঝবো গল্পটি কার লেখা? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনেই চমকে ওঠেন, কিসের শব্দ? এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে বুকু কোথায় বসে খেলা করছিল? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত? উত্তরটা দেখো। এবার আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, রক্ষে করো। কারা একথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি, কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? এমন সন্দেহের কারণ কি? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে ও কি কাণ্ড করেছো তুমি, কে কি কাণ্ড করেছে? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আর তার কাছে কিনা এই অভ্যর্থনা, কার কাছে কেমন অভ্যর্থনার কথা বলা হয়েছে? এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার আছে পাড়াগার দুপুর ভালোবাসি থেকে এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে জলসিঁড়িটির পাশে ঘাসে
কি দেখা যায়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে ডিঙিটি কোথায় বাঁধা আছে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখখানা দেখা যায়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে বেদনার গন্ধ কোথায় লেগে আছে। দেখো উত্তর। 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে পাড়াগার দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মালিক কোথাও নাই, কিসের মালিক, সেটি কোথায় বাঁধা ছিল, তার অবস্থা কেমন ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কাঁদছিল কেন, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ঢের যুগ ধরে কথা শিখিয়াছে, কে কোথা থেকে কথা শিখেছে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে নুয়ে আছে বহুদিন ছন্দহীন, কে কোথায় নুয়ে আছে, ছন্দহীন বলার কারণ কি। উত্তর 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রশ্নটা বলেছে পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতাটির ভাববস্তু আলোচনা করো। দেখো উত্তর। নাটোরের কথা থেকে এসএকিউ সাজেশন। প্রথম প্রশ্ন বলেছে নাটোরের মহারাজার নাম কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্সের শুরুতে রবীন্দ্রনাথের কোন গানটি গাওয়া হয়েছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে প্রকাণ্ড বক্তা তিনি, প্রকাণ্ড বক্তা কে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে নাটোরের মহারাজের নাম কি, সকলে তাকে কি বলে সম্ভাষণ করতেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোন সম্পর্কে সম্পর্কিত। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে নাটোরের সম্মেলনে ঠাকুরবাড়ির লোকেরা ছাড়া আর কোন দলের সদস্যরা গিয়েছিলেন। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে নাটোরের রানীর নাম কি। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর সাধারণভাবে কি নামে পরিচিত। উত্তর 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে, লেখক কেন এমন তুলনা করেছেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে গরম গরম সন্দেশ খাওয়ান দেখি, লেখকের অনুরোধে নাটোরের রাজা গরম সন্দেশ খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করেছিলেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে একেই বলে রাজ সমাদর উদ্ধৃতিটির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে এলাহি ব্যাপার সব কোন প্রসঙ্গতে এই উক্তি ব্যাপারটি কি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম, লেখকের অনুসরণে সেই লড়াই এর বিশদ বিবরণ দাও। উত্তর। প্রশ্নটা বলেছে কনফারেন্সে বাংলা ভাষা প্রচলনের চেষ্টা করা হলো কেন। দেখো উত্তর। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে নাটোরের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো উত্তর। গড়াই নদীর তীরে থেকে এসএকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে, কারা বাড়িকে ভালোবেসে থেমে যায়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে মাচানের পরে কি আছে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে শুকাইছে উঠোনেতে সযতনে, উঠোনেতে কি কি শুকাচ্ছে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, কারণ কি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে গড়াই নদীর তীরের মূল উৎস গ্রন্থটির নাম লেখো। দেখো উত্তর। পরের প্রশ্ন হচ্ছে লাল শাড়ি কে রোদে দিয়ে যায়। দেখো উত্তর। বলছে ডাহুক মেয়েরা কোথা থেকে কুটিরে বেড়াতে আসে। উত্তর। এরপরে আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, আখর শব্দের অর্থ কি, সুখের কাহিনীর যে নানা ছবি কবি কবিতায় এঁকেছেন তা উল্লেখ করো, এটা মডেল 2 থেকে নেওয়া হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে
গানে গানে কথা কয়ে, ডাউক মেয়ে কারা, তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তা বিবরণ দাও, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে, কারা থেমেছিল সংক্ষেপে বাড়িটির বর্ণনা দাও, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে আলপনা আঁকা কার, আলপনা আঁকা বলতে কবি কি বুঝিয়েছেন, দেখো উত্তর। তোমাদের ভাষা চর্চা থেকে বাক্যের ভাব ও রূপান্তর থেকে এসিকিউ সাজেশন, কথা আমি কোনো জায়গাতেই এমসিকিউ সাজেশন দিইনি। এমসিকিউর জন্য মনে করি যে তোমাদের যে পাঠ্য বইগুলো আছে, মানে সাহিত্য মেলা, তারপর তোমাদের ভাষা চর্চা, এছাড়াও পথের পাঁচালী, এগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়ে যাও তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে বলে আশা রাখি। প্রথম প্রশ্নটা বলেছে দেখো ভাষা কাকে বলে, উত্তর। প্রশ্নটা বলেছে ভাষার আবিষ্কার কোন উদ্দেশ্য থেকে হয়েছিল, উত্তর। বলেছে প্যারা ল্যাঙ্গুয়েজ বা প্রায় ভাষা কাকে বলে, উত্তর। প্রশ্নটা বলেছে হ্যাঁ অথবা না প্রশ্ন কাকে বলে উদাহরণ দাও, উত্তর। প্রশ্নটা বলেছে লগ্ন প্রশ্ন কাকে বলে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন কাকে বলে উদাহরণ দাও, উত্তর। বলেছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো, সেদিকটার দরজা বন্ধ না সূচক বাক্যে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো, ও মানুষের মর্ম তোমরা বুঝবে না হ্যাঁ সূচক বাক্যে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো, বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেললো না সূচক বাক্য, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে ঘটনাটা তত মিথ্যে নয়, উত্তর। বলেছে কোন বা প্রকারের নির্ণয় করো, সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী, উত্তর। বলেছে কোন বাক্য কি প্রকারের নির্ণয় করো, ধেত লোডশেডিং হয়ে গেল, উত্তর। বলেছে কোন বাক্য কি প্রকারের নির্ণয় করো, আজ তাহলে দেখা হচ্ছে তো, উত্তর। আছে বাক্যের বিভিন্ন পদ থেকে এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্ন রয়েছে শব্দ কাকে বলে, উত্তর। প্রশ্নটা বলেছে বিভক্তি কাকে বলে, দেখো উত্তর। প্রশ্নটা বলে বিভক্তি কত প্রকার ও কি কি, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পদ কাকে বলে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে জাতিবাচক বিশেষ্য কাকে বলে উদাহরণ দাও, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সাকল্যবাচক সর্বনাম কাকে বলে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ক্রিয়া বিশেষণ কাকে বলে, দেখো উত্তর। বলেছে বাক্যের কটি অংশ কি কি লেখো, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ক্রিয়া কাকে বলে, উত্তর। বলেছে ধাতু কাকে বলে, দেখো উত্তর। বলেছে সমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে অসমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও, দেখো উত্তর। বলেছে আলংকারিক অব্যয় কাকে বলে উদাহরণ দাও, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে বাক্যটিতে কোন শ্রেণীর অব্যয় তা নির্দেশ করো, এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে বাক্যটিতে কোন শ্রেণীর অব্যয় তা নির্দেশ করো, সাব্বাস এমন কাজ তো তোমাকেই মানায়, দেখো উত্তর। আছে এক শব্দের একাধিক অর্থে প্রয়োগের সাজেশন। প্রথমটা বলেছে চোখ অথবা কাঁচা শব্দটিকে বিভিন্ন অর্থে প্রয়োগ করে 3টি বাক্য রচনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে কাঁটা শব্দটির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে 2টি করে পৃথক বাক্য রচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে পাকা শব্দ দুটি দিয়ে 4টি ভিন্ন অর্থে বাক্য রচনা করো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে মাথা শব্দটি দিয়ে ভিন্ন অর্থে 4টি বাক্য রচনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে চোখ শব্দটিকে শাসন করা অর্থে ব্যবহার করে একটি বাক্য রচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে হাত শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে 2টি বাক্য লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে পত্র রচনার সাজেশন। স্টার মার্কস যেগুলো আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে জলাভূমি সংরক্ষণের পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখা, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে।
পরের প্রশ্ন বলছে তোমার এলাকায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে পত্র লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 6টা বলেছে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষিকাকে পত্র লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তোমার অঞ্চলে নতুন গ্রন্থাগার গড়ে তোলার প্রয়োজনীয়তা জানিয়ে সংবাদপত্রে চিঠি লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে তোমাদের পথের পাঁচালী থেকে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ অনুসারে এসএকিউর সাজেশন দেখে নাও। প্রথমটা হচ্ছে হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন, এটা মডেল 1 থেকে নেওয়া হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে অমলার বাড়িতে পুতুলগুলি কোথা থেকে কেনা, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি কোন বইটি অপুকে দিয়ে যেতে চেয়েছিলেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপু আশ্চর্য হইয়া যায় এত বড় ঘটনা বাবার জানা নাই, কোন ঘটনা অপুর বাবার জানা নেই, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে অপুদের চড়ুইভাতিতে কি কি খাদ্যবস্তু ছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে অপু নরোত্তম দাস বাবাজির বাড়িতে কোন বইটি দেখতো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে অপু কাকে কোথা থেকে শকুনির ডিম এনে দিতে বলেছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে একটি ছোট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে, তার নাম কি ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে যাত্রা দলের সাজের বাক্স বোঝায় কয়টি গরুর গাড়ি এসেছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে কতদিন পর হরিহর ছেলেকে নিয়ে বাড়ি ফিরলো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে বা খেতে ঠিক মাংসের মতো না দিদি, কি খেতে মাংসের মতো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে দুর্গার খেলার দোকানঘর থেকে সতু কি নিয়ে পালিয়েছিল, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে অপুর ঠাকুরদাদার নাম কি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে অপুর সমস্ত গোপন কথা কে জানে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে দুর্গা যে কুকুরটাকে রোজ ভাত খাওয়াতো তার নাম কি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে আবার 4 পয়সা দিয়ে কিনেছে, কে কি কিনেছিল, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে অপু পটুকে প্রথম কোথায় দেখে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হয়েছে দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে অপু যষ্টি মধু ভেবে কি খেয়েছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে তিনকড়ির ছেলের নাম কি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নিমন্ত্রণ থাকতো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তবুও কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে, কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হয়েছে বাবার জন্য অপুর মন কেমন করে কখন, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতেই একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা, কোন বইয়ের কি পড়েছিল অপু, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে তবু যেন বিনির সাহস হয় না, কারণ কি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে দুর্গা অপু কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। আমরা বলেছে অপু দুর্গার চড়ুইভাতির আয়োজন সম্পর্কে লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে মেয়েটি ঈষৎ গর্বমিশ্রিত অথচ মিষ্টি সুরে বলিল, মেয়েটিকে সে কি বলেছিল, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সর্বজয়ের বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল, কীভাবে এরূপ ঘটনা ঘটেছিল আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে তুমি কাদের বাড়িতে এসেছো খোকা, একথা কে কাকে জিজ্ঞাসা করেছিল, ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে নরোত্তম দাস বাবাজির সঙ্গে কার ভাব ছিল, নরোত্তম দাস বাবাজি কেমন দেখতে ছিল, তিনি কেমন ঘরে বাস করতেন, মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে চড়ুইভাতিতে কে কি রান্না করেছিল এবং কি কি রান্না হয়েছিল, চড়ুইভাতির মাঝামাঝি সময় কে এসেছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলেছে দুর্গা অপুর বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলেছে বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস কেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে অপু কার কাছ থেকে শকুনির ডিম নিয়েছিল এবং কেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলেছে রেলগাড়ি কখন আসবে, কে কাকে কখন একথা জিজ্ঞাসা করেছিল, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে তোর যত পাগলামি কে কাকে বলেছে, কোন কাজকে বগনি বলে করেছে, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাওর করতে পারিল না, কার কথা বলা হয়েছে,
তার কি ক্ষতি হয়েছিল, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হয়েছে লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফেরার পর অপুর শোনানো ভ্রমণ কাহিনীটি নিজের ভাষায় লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে অপুর গায়ে কাঁটা দিয়ে উঠিল, অপুকে তার গায়ে কাঁটা দিয়ে উঠল কেন, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল, সর্বজয়াকে তার গর্ব ও তৃপ্তির কারণ ব্যাখ্যা করো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে অপুদের বনভোজনে কি কি রান্না হয়েছিল, রান্না কে করেছিল, বিনি কেন নিজেকে ছোট ভাবে, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে অপু দুর্গা রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে এই জন্য তাহার ভারী লজ্জা, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন হয়েছে তোমার হাতে বইয়ের অপমান হবে না, কোন বইয়ের কথা বলা হয়েছে, বক্তার সঙ্গে অপুর সম্পর্ক কেমন ছিল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে উ কি ভীষণ হৃদয়হীনতা, প্রসঙ্গ উল্লেখ করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল, তারপর কি ঘটেছিল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার আছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে এসব গল্প কতবার শুনিয়াছে, গল্পটির পরিচয় দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্ন বলেছে আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত, অপুর আকাশে ওড়ার ইচ্ছা কিভাবে জেগেছিল, সেই ইচ্ছার অবসান ঘটল কিভাবে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে সিঁদুর কৌটো খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে মুখুজ্জে বাড়িতে যে কাণ্ডটি ঘটেছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর প্রশ্ন বলেছে যাত্রাপালা গ্রামের মানুষের মনে কেমন প্রভাব ফেলেছিল। তোমাদের ক্লাস 8 বাংলার সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য প্রশ্নের সাজেশান। এই সাজেশানটা সম্পূর্ণ বিনামূল্যে। এই সাজেশানটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, জয়েন করে সেখানে গিয়ে মেসেজ করো যে আমাদের ক্লাস 8 সেকেন্ড সামেটিভ এক্সামের বাংলার সাজেশানটা চাই। মেসেজ করলে তোমাদেরকে সাজেশানটা দিয়ে দেওয়া হবে। এই সাজেশানটা সম্পূর্ণ ফ্রি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের ভিডিওগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।